দ্য লেজেন্ড ধর্মেন্দ্রজি ছিলেন একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক এবং রাজনীতিবিদ, যিনি মূলত হিন্দি চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত। ধর্মেন্দ্রজির জন্ম হয়েছিল 8ই ডিসেম্বর 1935 সালে পাঞ্জাবের নসরালি গ্রামে। ধর্মেন্দ্রজির আসল নাম ছিল ধরম সিং দেওল। তিনি বলিউডের হিম্যান নামেও পরিচিত ছিলেন। 1975 সালে শোলের মতন ছবিতে অভিনয়ের জন্য বিখ্যাত হয়েছিলেন ধর্মেন্দ্র। তিনি প্রায় 7 দশক ধরে চলচ্চিত্র জগতে অভিনয় করেছেন। রোমান্টিক, অ্যাকশন ও কমেডি চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্রজি। ধর্মেন্দ্রজি তার ক্যারিয়ারে অসংখ্য সফল এবং বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রের অংশ ছিলেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল দিল ভি তেরা হাম ভি তেরে 1960 সালে। তারপর আয়ে মিলন কি বেলা, ফুল আর পত্থর, আয়ে দিন বাহার কের মতন চলচ্চিত্রের জন্য জনপ্রিয়তা অর্জন করেন ধর্মেন্দ্রজি। ধর্মেন্দ্র 60-এর দশক থেকে 80-র দশক পর্যন্ত আয়া সাवन ঘুমকে, মেরা গাঁও মেরা দেশ, সীতা और গীতা সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি প্রশংসিত অভিনয়ের মধ্যে রয়েছে চাচা ভাতিজা, গুলামি, হুকুমত, দ্য বার্নিং ট্রেন প্রভৃতি। 90 দশকের শেষের দিকে প্যার কিয়া তো ডরনা ক্যা, यमला पगला दीवाना, রকি और রানী কি প্রেম কাহিনী চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন ধর্মেন্দ্রজি। অভিনেতা ধর্মেন্দ্রর কেরিয়ার যতটা সফল, রাজনীতিক হিসাবে ততটাই ব্যর্থ। 2004 সালে ভারতীয় জনতা পার্টির হয়ে রাজস্থানের বিকানেরের ভোটে দাঁড়িয়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন ধর্মেন্দ্রজি। গরমের মধ্যে গোটা রাজস্থান ঘুরে প্রচার করেছিলেন অভিনেতা। জিতেও গিয়েছিলেন, কিন্তু ওই প্রথম, ওই শেষ। তারপরে প্রতিজ্ঞা করেন আর কখনো রাজনীতি করবেন না। মাত্র 19 বছর বয়সে প্রকাশ করের সঙ্গে বিয়ে হয় ধর্মেন্দ্রর। তাদের 4 সন্তান। এরপরে 1970 সালে সিনেমার সেটে হেমা মালিনীর সঙ্গে আলাপ হয় অভিনেতার। ধর্মেন্দ্র ও হেমার প্রেম কাহিনী সেই সময়ের অন্যতম চর্চিত বিষয় ছিল। 1980 সালে হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র। ধর্মেন্দ্রজির অকাল প্রয়াণে গ্লোব টিভির পরিবার শোকাহত, মর্মাহত। গ্লোব টিভি পরিবারের পক্ষ থেকে বিনম্র প্রণাম ধর্মেন্দ্রজিকে।